আবার সামনে চলে পাখি বসবাস করতে কষ্ট হয় আর আমরা মানব জাতি আমাদের কত অনেক ক্ষেত্রে দেখা গেল আপনারা রাজস্ব পারমিশন হয় না, কন্ট্রাক্টের অনেক কিছু কাজ করা হয়। যদি এটি থেকে এটি কখন করতে হবে, আপনার জনগণের যানবাহনের এদের নিরাপত্তা দিতে হবে, এটাই আমার বলা। ঠিক আছে, থ্যাংক ইউ। সেখানেই বের হয়ে গেছে, ওরা আমরা দেখে এমন স্পিরিট মানে দিছি, দৌড় দিছি, আমরা একা ঢুকি নাই। ওরা এসে বাচ্চারা মারা গেছি, ওরা এসে দেখি আরো দুজন মারা গেছে হসপিটালে। আমি এটুকুই জানি, কিন্তু আমি বলতে চাই যেটা আল্লাহ হুকুম, আমরা ভূমিকম্প দিচ্ছে, এটা মানে এমনি মারা যাবে। কিন্তু আমি বলতে চাই পুরান ঢাকায় এলাকা ম্যাক্সিমাম আমি চাই সরকার এটাকে কথায় দেখো যে এখানে এত গণবসতি থাকা সত্ত্বেও কেন বিল্ডিংগুলোকে স্ট্রংভাবে তৈরি করা হচ্ছে না? বিভিন্ন কারখানার মধ্যে শত শত মানুষ থাকে, প্রচুর মানে বিল্ডিংয়ের ভিতর গণবসতি। আর যেই ভূমিকম্পটা হয়েছে আমার মনে হয় যে ম্যাক্সিমাম বিল্ডিং ফেটে গেছে। যদি কখনো নেক্সট টাইম হয়, আবার আল্লাহ দেয়, এত দ্বিগুণ ক্ষতি হবে এই পুরন ঢাকাতে। ভাই, আপনি যখন ভূমিকম্প আপনার অবস্থান করেছিল, আপনার কি অবস্থা ছিল? একজনের পিছনে ছিল, লাইনে ছিল, আমি চলে যেতে পারতাম। ভাই আল্লাহ বাঁচা দিচ্ছে, আমি একটু চলে গেছি দৌড় দিয়ে। এখন আসলে করণীয় কী হবে এটা থেকে বাঁচার? এটা থেকে বাঁচার করতে হচ্ছে যে আমি এখানে এই পুরন ঢাকাতে, শুধু পুরন ঢাকায় না, যতগুলো ভবন আছে, বিল্ডিং আছে, পুরো ঢাকা সরকারের এটি খতিয়ে দেখার জন্য বিল্ডিং আছে, যেটা 100 বছর পুরাতন বিল্ডিং। এই বিল্ডিংগুলোতে আপনার রিপেয়ারিংয়ের ব্যাপার আছে, এবং আশেপাশে বাড়ির আশেপাশে যারা টব বা ফুল গাছ লাগায় তাদেরকে একটু সতর্কতা বানিয়ে দিচ্ছি, তারা যেন তাদের ফুল গাছগুলো এবং টবগুলা গ্রিলের ভিতরে রাখে, যাতে এই ফুল গাছ অথবা টব পড়ে গিয়ে কোনো মানুষের মর্মান্তিক দুর্ঘটনা না ঘটে। আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সকালে এসে দেখি যে ভয়াবহ অবস্থা, রক্তে লাল একজন মানুষ পড়ে আছে, মানে কে কীভাবে কাকে নিয়ে যাবে, কাকে ধরবে, আমরা সবাই এটাতে ব্যস্ত ছিলাম।
সেজদা আমি তখন লুটে পড়ছি যখন মনে করেন যে ভূমিকম্প হচ্ছে, তাৎক্ষণিক আমি সেজদা লুটে পড়ছি এবং লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করছি এবং আমার বাসার যারা ছিল সবাইকে বলছি তোমরা সিজদাতে যাও এবং আল্লাহর কাছে পানা চাও। এত বড় দুর্ঘটনা কয়েক সেকেন্ড হয়েছে, অনেকক্ষণ হয়েছে, তো এটা আমরা ফিল করেছি। আচ্ছা, যারা আহত বা নিহত হয়েছে তাদের পরিচয় কি শনাক্ত করা হয়েছে? তাদের পরিচয় আমরা শনাক্ত করতেছি, এখনও আমি পরিপূর্ণ শনাক্ত করতে পারি নাই এবং আমার সিনিয়র লিডাররা আসতেছে, তারা কাস্টমার ছিল, সবাই আমরা এটার জন্য আর কি ওই জায়গাতে। আচ্ছা, মাংসের যিনি দোকানদার আর কি, ওনার কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? মানে উনি কি আহত হয়েছেন? মানে আমাদের মাছের যে দোকানদার উনি হালকা পাতলা ভিতরে ছিলেন, তো ওনার তেমন কিছু ক্ষয়ক্ষতি হয়নি। আসলে গর্ভবস্তির কারণে অনেক সময় উদ্ধার কাজও ব্যাহত হয়। করতে পারে না, জনবসতি এলাকার লোকজনও অনেক থাকে, এর জন্য আমাদের অনেক অসুবিধা। আর বন্ধুগুলো তো কোনো মানুষজনদের উদ্যোগ করবে ওইটা কোনো থাকে না। আর কখনো এরকম ঘটনার সাক্ষী হয়েছে কিনা? না, আমার জীবনে সকালে আমরা তো সবাই আতঙ্কিত ছিলাম, সব এলাকায় তো আমরা সবাই আতঙ্কিত ছিলাম, আমরা সবাই এখন ভয় পাইছি, বাসার বাইরে চলে গেছি। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে একটা স্পেশাল রেস্কিউ টিম ঘটনাস্থলে আসেন। এসে আমরা দেখতে পাই এখানে একটা 8তলা ভবনের উপরে যে ছাদের কার্নিশে যে ওয়াল থাকে দিয়েছে, এই ওয়ালটা ভেঙে পড়ে ভূমিকম্পের কারণে নিচে যে পথচারী ছিল, পথচারীর গায়ের উপর পড়ে 3 জন পথচারী গুরুতর আহত হয়। সাথে উপস্থিত স্থানীয় জনগণ তাদের দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রেরণ করে। আমরা এসে দেখতে পাই ওভারে ছাদের মধ্যে কানিসটা নিচে পড়ে এই অবস্থা আছে। আমরা পুরো ভবনটা এবং আশেপাশের ভবনগুলো আমরা সার্চ করি আর কোনো লোক আটকে আছে কিনা, এবং এই যাওয়ার পথে যে আপনাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে, যেখানে একটা আনসেফ কন্ডিশন, এই অবস্থায় এটা আমরা অপসারণ করলাম। অপসারণ করে আমাদের কার্যক্রম এখানে শেষ করছি। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।